ঈদযাত্রা নিয়ে আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, গতকাল থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় আজকে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে অনেক জায়গাতে। আপনি সকাল থেকেই আছেন সেখানে, মহাসড়কে আজকে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং কোথাও যানজটের কোনো খবর পেয়েছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ছনবাড়ি থেকে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত সকাল থেকে যানজট আমরা লক্ষ্য করেছিলাম প্রায় ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত। সেই যানজট সময় গড়ানোর সাথে সাথে কিছুটা কমে এসেছে। সকাল 10:30টার পর থেকে সেটি অনেকটা কমে গেছে। এই মুহূর্তে আমরা পদ্মা সেতু টোল প্লাজার আরও আগে পদ্মা সেতু উত্তর থানার সামনেতে রয়েছি। এই জায়গাটিতে যে ৬ কিলোমিটার যানজটটি ছিল সেটি এখন কমে টোল প্লাজা থেকে প্রায় ৭০০ মিটার পর্যন্ত এই যানজটটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম পদ্মা সেতুর কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন, তাদের যে প্রস্তুতি ছিল 7টি বুথে টোল আদায়ের জন্য, সেই প্রস্তুতি বা গত কয়েক বছরে যে অভিজ্ঞতা গাড়ি পারাপারে, সেই অভিজ্ঞতা আজকে সকালে সমস্ত অভিজ্ঞতা তাদের যে ছিল সেটার আরও বেশি যানবাহন আজকে এদিক দিয়ে পারাপার হয়েছে, যার ফলশ্রুতিতে এই যানবাহনগুলোকে ধীর গতিতে টোল প্লাজার সামনে আসতে হয়েছে। এক অর্থে এই টোল প্লাজায় টোল সংগ্রহের এই অবস্থার কারণেই কিন্তু যানবাহনগুলোকে ধীরে ধীরে এখানে টোল প্লাজার সামনে পর্যন্ত আসতে হয়েছে, এবং যার জন্য কিন্তু টোল প্লাজার আরও আগে থেকে এখন পর্যন্ত প্রায় ৭০০ মিটার আমরা দেখছি যে গাড়িগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়েছেন এবং ধীরে ধীরে তারা টোল প্লাজার দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো স্বাভাবিক পরিস্থিতি আস্তে আস্তে দেখছি, লক্ষ্য করতে পাচ্ছি সকালে যেরকম পরিস্থিতি ছিল সেটা কমে এসেছে, এবং মোটরসাইকেলের যে চাপটা সকালের দিকে ছিল সেটা একেবারে এই মুহূর্তে নেই বললেই চলে। তবে ব্যক্তিগত গাড়ি এবং বাসের সংখ্যা আমরা এখানে লক্ষ্য করতে পারছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত। মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।